Hi everybody, Assalamu alaikum. This is Sheikh Faisal Ahmed and welcome to my YouTube channel DN by Car. তো আমরা আজকে আরেকটা নতুন ভিডিও করব। দেখতে দেখতে আমরা ভিডিওর কিছু সিরিয়াল কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তো আজকে আমরা যে বাইকটা রিভিউ করব সেটা অনেকের ড্রিম বাইক বা স্বপ্নের বাইক। অনেকেই এই বাইকটা নিয়ে স্বপ্ন দেখে, আমি নিজেও দেখি। বাইকটা আমার এক কাছের ছোট ভাইয়ের, তো আমাকে বলছে যে ভাই আমার বাইকটা একটা রিভিউ করে দেবো। আমিও আসলে ইন্টারেস্টেড। হ্যাঁ, তো আজকে আমরা যে বাইকটাকে রিভিউ করব সেটা অন্যান্য দ্য ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দো। দেখতেই পাচ্ছেন আজকের এই কালো কালার সুন্দরী, যেটাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। তো আমরা নিয়ে আসছি ইয়ামাহা R15 ভার্সন 3 এক্সক্লুসিভলি ফর দ্য ফ্যামিলি অফ ডিএন বাইকার। তো আমরা শুরু করা যাক এই সুন্দর রিভিউটি। তো প্রথমত আমরা যদি বাইকটার হেডের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে ওরা কিছু ডে টাইম রানিং লাইট রাখছে, যেটা আমি অন করলে সাথে সাথে আইসা পড়বে। দেখছেন আমরা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডে টাইম রানিং লাইট। এর পাশাপাশি একটা হেডলাইটও আছে যেটা স্টার্ট দিলে জ্বলে উঠবে। তো এরপরে আমরা চলে আসছি এই যে উইন্ড শেডটা আছে বা এই যে ফ্রন্ট মাস্কটা আছে, এটা অনেকটা একটা অ্যাগ্রেসিভ ভাইব দেয়। তারপরে হচ্ছে আমরা সামনে পাচ্ছি আপসাইড ডাউন সাসপেনশন এবং সামনে পাচ্ছি IRC রোড উইনার টায়ার, যেটা 100/100 সাইজের এবং 70 ইঞ্চি রিম। যদিও আমরা এই বাইকটাতে ABS পাচ্ছি না, তারপরেও এটার ব্রেকিং কোয়ালিটি অসম্ভব ভালো। হ্যাঁ, এবং এর যে মাস্টার সিলিন্ডারটা এটা অসম্ভব দ্রুত সময়ের মধ্যে ব্রেক করতে পারে। এবং আমরা আরও যদি এইদিকে এসে পড়ি, আমরা যে এই বাইকটার যে বডি ডিজাইন গ্রাফিক্স, এটা ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট লুকিং বাইক ইন বাংলাদেশের অনেক তরুণের ক্রাশ এই ইয়ামাহা R15 ভার্সন 3। ফ্রেন্ডস, এই বাইকটিতে আমরা একটা হিউজ ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবো। এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি নিয়ার অ্যাবাউট 12 লিটার। তারপরে যে হ্যান্ডেল বারটা আছে, বর্তমানে ইয়ামাহা R15 ভার্সন 4 এর চাইতে এই হ্যান্ডেল বারটা ভালো। কেন বলি, আমি অনেক ভার্সন 4 দেখছি যে অ্যাক্সিডেন্ট করলেই ওইটা এই দিক থেকে ভেঙে যায়, কারণ ওই হ্যান্ডেল বারটা চিকন। কিন্তু এই হ্যান্ডেল বারটা অনেক টেকসই এবং অনেক মোটা, যার কারণে এটা অ্যাক্সিডেন্ট করলেও কোনো সময় খুব কম সময় আমি দেখছি ভাঙছে। এটা আসলে স্টেবল। যে টাঙ্কি শেপটা এটা আসলে অনেক অ্যাগ্রেসিভ এবং মাসকুলার। দেখেন, আমি যখন এটার উপর বসে যখন স্ট্যান্ডে উঠাবো, আমাকে অবশ্যই একটা গুড গেট আপে মনে হবে। তো আমি এটা রাখলাম। তারপরে হচ্ছে এর যে ইয়ামাহা লোগো বা কালার, এটা আসলে অনেক অ্যাগ্রেসিভ এবং খুব ফাইন কোয়ালিটি। প্লাস এই যে সুইচ গিয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই সুইচ গিয়ারগুলো আসলে খুব ভালো কোয়ালিটি এবং টপ নচ। তারপরে এই যে আপনার আদার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এগুলো আসলেই টপ কোয়ালিটি। আমরা এই বাইকটা যখন অন করব তখন মিটারে অনেক ইনফরমেশন দেখাবে। এখানে আছে আপনার গিয়ার ইন্ডিকেটর, অডোমিটার, ট্রিপ মিটার, নিউট্রাল পজিশন, হিট সেন্সিং। আর যেহেতু এটা লিকুইড কুল বাইক, এর মধ্যে অবশ্যই হিট সেন্সর দেওয়া থাকে। তো ফ্রেন্ডস, এই বাইকটিতে আমরা আপসাইড ডাউন সাসপেনশনের সাথে সাথে পেয়ে যাচ্ছি ডেল্টা বক্স ফ্রেম, যেটা আপনার হাই স্পিডে হ্যান্ডেলিং করতে অনেক সাহায্য করবে। তো আমরা যখন এই বাইকটার হার্ট নিয়ে কথা বলবো তখন আমরা আসি ইঞ্জিনের দিকে। ফ্রেন্ডস, এই বাইকটিতে আমরা একটি 6 স্পিড গিয়ারবক্সের 155 সিসি লিকুইড কুল 4 বাল্ব সিঙ্গেল সিলিন্ডার অ্যাসোসিয়েট
ইঞ্জিন পেয়ে যাচ্ছি, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 19.3 হর্স পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক 15 নিউটন। যা কথায় বলা যায় বাংলাদেশের রাস্তায় এটা একটা কিং। মানে আপনি যখন এটা চালাবেন আপনি তো আউটলুক পাবেনই, তারপর এটার যে শক্তি যে আপনি যে কোনো বাইককে এটার সাথে আপনি টপকে দিতে পারবেন। এটা ম্যাক্সিমাম টপ রেটেড হাই স্পিড হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার। বাট অনেকে এটা টেস্ট পাইছে, যেমন আমি নিজেও পাইছি 152 কিলোমিটার পার আওয়ার। আরও মডিফিকেশন করলে এটা 165 পর্যন্ত রিচ করা সম্ভব। আমাদের বাংলাদেশে অনেক মডিফিকেশন এরা করে। তো এই বাইকটি আমরা পিছনে পেয়ে যাচ্ছি 17 ইঞ্চি রিম, এবং এই যে দেখছেন এটা ডেল্টা বক্স অ্যালুমিনিয়াম চ্যাসিস, হ্যাঁ, যেটা আপনার হাই স্পিডে স্টেবিলিটি আরও মোর কন্ট্রোল করার জন্য এটা অনেক কার্যকরী। এই রিংটা 70 ইঞ্চি, এটা 140/60 টায়ার, যেটা হচ্ছে ফ্রম রোড উইনার অ্যান্ড দ্যাট ইজ দ্য IRC টায়ার। এবং পিছনের দিকে যে টেল সেকশনটা এটা অনেক সুন্দর, এই লাইটগুলো সম্পূর্ণ এলইডি। আমি বলতে চাই এই বাইকটার পিছে এবং সামনের সব এলইডি লাইট, এবং এই ইন্ডিকেটরগুলোর কোয়ালিটি খুবই ভালো, হ্যাঁ। তো আমরা আজকে দিকে এসে বললাম আমরা এই পাশেও পেয়ে যাচ্ছি পিছনের রিয়ার ডিস্ক ব্রেক। এটা যথেষ্ট পরিমাণে ঠিক, এবং এটা অনেক দিন আমার মনে হয় এটা বিল্ড কোয়ালিটি খুবই ভালো, যার কারণে এটা আপনি অনেক দিন স্টেবল থাকবে এবং অনেক দিন ইউজ করতে পারবেন। এবং যে সাইলেন্সার স্টাইলটা এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ইন বাংলাদেশ। এই সাইলেন্সারের কভারটা আসলেই সুন্দর, আপনার বাইকের সাথে একবারে মানানসইপূর্ণ, এবং এর যে এই ফুটরেস্ট বা আদার্স এগুলো খুবই ভালো কোয়ালিটি। আপনি দেখতেই পাচ্ছেন যে একটা স্পোর্টস বাইকে যা যা থাকা দরকার ইয়ামাহা R15 ভার্সন 3 একটা কমপ্লিট প্যাকেজ সেই তো। এবং আমরা যদি আরও সামনের দিকে এসে পড়ি তাহলে আমরা এই বাইকটিতে দেখতে পারবো এই বাইকটিতে একটা রেডিয়েটর দেওয়া আছে, যার মধ্যে আপনি কুলেন্ট ইনসার্ট করতে হবে, বিকজ এই বাইকটা একটা লিকুইড কুল ইঞ্জিনের বাইক। এই বাইকটিতে আপনার অবশ্যই মোবিলের সাথে সাথে আপনাকে কুলেন্ট ভরতে হবে ইঞ্জিন টেম্পারেচার কুল করার জন্য। কিসের জন্য? কারণ দিস ইজ আ স্পোর্টস বাইক। স্পোর্টস বাইক বিল্ডই করা হয় অনেক হাই সিসিতে, অনেক হাই স্পিডে চালানোর জন্য, হাই স্পিড গেইন করার জন্য এবং ইনস্ট্যান্ট এক্সেলারেশন পাওয়ার জন্য, যার কারণে এই ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হয়, এবং এই কারণে এই জায়গায় লিকুইড কুলড ইঞ্জিন এবং রেডিয়েটর ব্যবহার করা হয়েছে, এবং রেডিয়েটরে আমরা খুব দ্রুতই ইঞ্জিনটাকে ঠান্ডা করে ফেলবে। তো এই ছিল এবার এর ওভারঅল স্পেসিফিকেশন, অ্যান্ড দিস ইজ দ্য রেড কালার, বিকজ এটা যে মেড কালারটা একটা মানে ব্ল্যাক ইজ আলটিমেট দ্য ব্ল্যাক ডায়মন্ড। যে কেউ এই ব্ল্যাক কালারটা পছন্দ করবে, এই ব্ল্যাক কালারটার মধ্যে আসলেই অনেক সুন্দর লাগে। তো পরিশেষে বলতে চাই স্পেসিফিকেশনে মোটামুটি এই বাইকটা সম্পর্কে যা বলার ছিল আমরা সবই আপনাদের মাঝে তুলে ধরেছি, এবং এই বাইকটার হ্যাঁ স্পেয়ার পার্টস কোয়ালিটি একটু ভালো, সাথে সাথে হচ্ছে দামটা অনেক বেশি। যেহেতু এটা একটা গ্রে মার্কেটের বাইক, তারপরেও এই বাইকটা একসময় অফিসিয়ালি এসিআই ইম্পোর্ট করতো। আপনার আশা করি আপনার স্পেয়ার পার্টস এবং আদার পার্টস পাওয়ার জন্য কোনো সমস্যা হবে না। তো এই ছিল এর ওভারঅল স্পেসিফিকেশন। এখন আমরা এর একটা শর্ট টেস্ট রাইড দিব। তো লেটস স্টার্ট। এখন আমরা টেস্ট রাইড শুরু করবো, দেখা যাক এর রাইড কোয়ালিটি কেমন। তো আমরা দেখতেই পাচ্ছেন এর রাইড কোয়ালিটি আসলে অনেক ভালো। তো ফ্রেন্ডস, এই এক্সেলারেশন তো আপনারা দেখলেনই, দুর্দান্ত এক্সেলারেশন। এক কথায় মানে
আপনি এটা থ্রটল করতে পেরেছি, এটা দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি বাইকস ইন বাংলাদেশ। এটা আপনি একটু মোড করলে এটা 13,000 RPM পর্যন্ত গেইন করতে পারবেন। তো চলুন আমরা আরেকটা টেস্ট রাইড দিই। ব্রেকিং কোয়ালিটি কতটা ভালো। ওকে ফ্রেন্ডস, এই ছিল দ্য ব্ল্যাক ডায়মন্ড ইয়ামাহা 115 ভার্সন 3 ইন্দোনেশিয়ার একটা ওভারঅল রিভিউ এবং এর টেস্ট রাইড। আমি দেখাইলাম যে এক্সপ্রেশন কেমন এবং এর আসলে ব্রেকিং ফিডব্যাক কেমন। এই এবিএস না থাকলেও ব্রেকিং ফিডব্যাক অনেক ভালো। তো আমি চেষ্টা করছি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এখন প্রতিটা বাইকেরই কিছু ভালো দিক, কিছু খারাপ দিক থাকে। আসলে এর ভালো দিকে বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এই বাইকটার মোটামুটি ওভারঅল বিল্ড কোয়ালিটি ভালো, লুকস ভালো, ইঞ্জিন দ্য হার্ট অফ দিস মেশিন ইজ দ্য বেস্ট ইন বাংলাদেশ রাইট নাও। আপনি এটাকে অনেক পুশ করবেন বাট এটা সহজে নষ্ট হবে না এবং এটা লংজিভিটি অনেক বেশি। এই স্পেয়ার পার্ট অনেক ভালো। এর বিল্ড কোয়ালিটি ওয়ান অফ দ্য টপ notch in Bangladesh. Other fabrics and other parts quality are very much good. ঠিক আছে, এখন যদি বলা চলে এই বাইকটা একটা কমপ্লিট প্যাকেজ বাংলাদেশি স্পোর্টস বাইক লাভারদের জন্য। কিন্তু ওই যে বলে না সবকিছুরই একটা খারাপ দিক থাকে। হ্যাঁ, তো এখন যদি আমি বলি এই বাইকটারও কিছু খারাপ দিক আছে। তো ফ্রেন্ডস, সবকিছুই কিছু খারাপ দিক অবশ্যই থাকে। একটা বাইক কখনো 100% ভালো হতে পারে না। এই বাইকটারও কিছু খারাপ দিক আছে। দ্য ফার্স্ট খারাপ দিক ফ্রম ডিএন বাইকার, দ্যাট ইজ এই বাইকটা এবিএস নাই। এই বাইকটা যদি এবিএস থাকতো, এই ব্রেকিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু এবিএস থাকলে এটা ওয়ান অফ দ্য টপ ব্রেকিং পারফরমেন্স বাইক হতো এই বাংলাদেশে। হ্যাঁ, এবং আর কিছু খারাপ দিক হচ্ছে এই বাইকটা যেহেতু এখন বর্তমানে গ্রে মার্কেটে পাওয়া গেছে, এই স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি অনেক কম। ঠিক আছে, এবং এই বাইকের আরো কিছু খারাপ দিক থামবার কই নাই তো যাইবার কইছি কেন দেখা দেখা আপনি এখন কি করতেছেন ব্লক করতেছেন? হ্যাঁ আরেকটা ছবি তুলে রাখতে দে। না না চলতেছে কিন্তু পোস্ট করি নাই। তো আমি মোটামুটি এই খারাপ দিকগুলো বললাম। আর এই আরেকটা খারাপ দিক হচ্ছে এই হ্যান্ডেলটা খুবই নিচু, যার কারণে আপনার অনেক লিন হয়ে চালাতে হবে এবং মাঝে মাঝে এই কারণে আপনার ব্যাক পেইন হতে পারে। তো এই ছিল ইয়ামাহা R15 এর ভালো দিক এবং খারাপ দিক। তো অনেক কিছুই বললাম এই কালো সুন্দরীকে নিয়ে। আসলে ও কালো হলেও অনেক সুন্দরী। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং যারা এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রথমত এই বাংলাদেশি একজন নাগরিক এবং দোহার নবাবগঞ্জের একজন ছেলে। আমার খুবই ইচ্ছা নিজেকে একজন ভালো মাপের ইউটিউবার গড়ে তুলতে নিজেকে একজন, এবং আপনাদের সাপোর্ট ছাড়া সেটা পসিবল না। আমি চেষ্টা করবো আরো যত এক্সক্লুসিভ বাইক আছে এবং আপনার আরো যত ভালো ভালো জিনিস আছে এগুলো আপনাদের সামনে রিভিউ করার জন্য, তুলে ধরার জন্য, ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো আজকে আর না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক রাইড করবেন। আজকে রিভিউ বানাইছি তো এই জন্য হেলমেট এনে নাই, আই এম সরি, টাটা।